আপেলের এক একটা কি বড় বড় এক একটা আপেল। এখানে ইংলিশ সবজি বেশ অনেকগুলো। এইভাবে ব্রোকলি খেতে অনেক মজা। এরকম এটা কত? আসসালামু আলাইকুম। আজকেও গাড়ির ভিতর থেকে আপনাদের সাথে আমি কুশল বিনিময় করছি, কারণ বাইরে যাচ্ছি আজকে অনেক শপিং। বাসায় শপিং বলতে মানে আয়াদাইলে খাওয়ার টুকিটাকি জিনিস কিছুই নাই, সেই সাথে নিজেদের কিছু সবজি বা এটা সেটা বাজার করে নিয়ে আসবো। তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি। আমরা আমাদের বাসার পাশেই এখন কিন্তু টুকিটাকি সব আছে, শপিং আছে। আগে ওই সাইডে ছিলাম, ওই সাইডেও ছিল। আয়াদাইলকে আনতে যাওয়ার জন্য যখন ওই সাইডে যাই তখন ওই দিকেই শপিং করি, কিন্তু আজকে ওদেরকে আনতে যাওয়ার আগে আমরা শপিং এ যাচ্ছি। এই জন্য আমাদের বাসার পাশে যে শপিং এর ছোট না বড় বড়, যেমন আলডি, লিটল বা অন্য আরো অন্য সবই আছে এখানে। এখান থেকে শপিং করবো আজকে। বাট এখন প্রথমে আমরা আলডিতে যাচ্ছি না। এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, রাস্তাটা অনেক সুন্দর। এই আলডিটা বেশ বড় আছে। অনেকদিন ফুল নেই না, আজকে একটু টিউলিপ নিব। বাসায় এই টেবিলে ফুল রাখা হয় না। কত করে এগুলো? এটা কত? ভাবছিলাম আম নিব, কিন্তু আমগুলা নরম নরম, এই আম খেয়ে মজা পাওয়া যাবে না। এখানে অলরেডি ফ্রুটস মানে যেই সাইডে যা আছে এগুলো নিচ্ছি। ফ্রেশ ওই শাক কত করে? মামাদের ইয়েতে ধরছিল ওই আপেল না, ওইগুলো বাদ দিয়ে নাকি এটা নিয়ে নিব। গ্রিনটা তো সব হ্যাঁ 329, বাট সেই একটা সাইজ। এটা এগুলো কেটে খাইতে হবে তাই না? অনেকদিন হয়েছে আমি ব্রোকলি খাই না, ব্রোকলি ভর্তা। বিনস এগুলো খেতে কিন্তু মজাই লাগে সবজি করে। এটা শপিং শেষ। কি নিলাম? শপিং শেষ করে আসছি। আমার ইচ্ছা করছে ব্রোকলি ভর্তা খাবো। এখানে ব্রোকলি দুইটা কেটে নিয়ে আর একটু সেদ্ধ করে নেব, তারপরে মজা করে একটা ভর্তা করব। যশোরের আসল বেগুন রান্না মানে অরিজিনাল বেগুন রান্না যেরকম হয় অনেকেই আমাকে শিখাইছিলেন, তা আমি তো যশোরের মানুষ, আমার তো বেগুন রান্না শিখায় লাভ নেই। বাট মাঝে মাঝে অন্যরকম খেতে ইচ্ছা করে দেখে অন্যরকম রান্না করি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো লবণ আর তেল। এটা যখন বলক উঠবে আর কি, তখন যে আমি বেগুন দিয়ে দিব। যখন এরকম বেগুনের পানি উঠবে তখনই বিসমিল্লাহ বলে বেগুন দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে যশোরের অথেন্টিক বেগুন রান্না। যে রান্নাটা করলে, এভাবে রান্না করলে মাছ দিয়ে করেন যে কোনো কিছু দিয়ে, অনেক বেশি মজা হয়। এখানে আমার ব্রোকলি ভর্তাটা হয়ে গেছে, মানে এখন নামাই ফেলবো। এইভাবে ব্রোকলি খেতে অনেক মজা। এরকম ব্রোকলি হবে আর গরম গরম ভাত। সেই টেস্ট।
আজকে বাসায় শুধু সবজি সবজি আর সবজি। এখানে আলাদা করে আপনাদের বোন ভাইয়ের জন্য সবজি রান্না করছি। এখানে ইংলিশ সবজি বেশ অনেকগুলো। বাইরে থেকে এসে ঝটপট রান্না করে ফেলছি ব্রোকলি ভর্তা। আমি অলরেডি ব্রোকলি ভর্তা খেয়ে ফেলছি। এখানে যে সবজিটা, এখানে ডিম দিয়ে বেগুন দিয়ে। তো আমার আর 1-2 দিনে আমার খাবার চিন্তা করতে হবে না, আজকে কালকে এগুলো হয়ে গেছে। এখানে মনির দেওয়া চিকেন, আইহি লেগ পিস খাইছে, আয়াত খেয়ে ফেলবে। আর খিচুড়ি ছিল, ভাত। এটা আজকে আমাদের দুপুরে ঝটপট রান্না। মানে আমি কিছু খাওয়ার পরই এমন অভ্যাস হচ্ছে যে আমার গরম কিছু খেতে ইচ্ছা করে। গরম বলতে এই চা জাতীয়। তো গ্রিন টিটা একমাত্র আমার কাছে ভালো লাগে। অন্য দুধ চা খেতে পারি না, খাইও না, কারণ হচ্ছে আমার ভালো লাগে না, বা জানি না কেন, আমি কখনোই অভ্যাস নাই। আর কফিটা সকালে খাই, কিন্তু আজ কয়েকদিন আর সকালে খাওয়া হচ্ছে না, কারণ এমনিতে আমার ঘুম কম হচ্ছে। তো ভাবলাম যে কয়েকদিন একটুখানি কফি খাওয়াটা বাদ দিই, ঘুমটা ঠিক হোক, তারপরে খাবো। আহিল, গার্ডেনে পানি দিছো? কি করছো তুমি? গার্ডেনে পানি দিতে হবে না? এটাকে কি বলে আহিল, বলো তো? তুমি যে এটা মারলা, এটা কি বলে? কি মার বলে? আহিল, তোমার কোচিং ভালো লাগছে? তুমি কোচিং এ যাইতে চাও? তুমি যে দিছো, কি বলছে এক্সামে, কি বলছে? I am better. My IQ is like a 10-year-old, same as a 10-year-old, but I'm doing great in all of my exams. No, not exams, like my stuff and all that. I am above average as a 9-year-old. এই হলো আজকের বাজার। কি এখানে সব বাজার বের করছি, কারণ এক এক করে আয়াদ নিচে নেমে আসলে পরে এগুলা হচ্ছে এক এক করে জায়গায় রাখা হবে। এখানে আজকে কি বড় বড় অ্যাপল নিয়ে আসছে, দেখছো আহিল? আহিল দেখছো? এটা দেখো, বিগ অ্যাপল। প্রতিদিন একটা করে খাবা, ওকে? মা কেটে দিব, ওকে? আর এখানে যে এক বালতি গ্রিন টি নিয়ে বসবো, খুবই ঠান্ডা লাগতেছে। আমি লেপের নিচে বসে বসে গ্রিন টি খাবো আর মোবাইলে একটু নাটক টাটক দেখবো। আপেলের এক একটা কি বড় বড় এক একটা আপেল, মনে চাই কচ কচ করে চাবাই খাই, কিন্তু খাবো না, কারণ এই কয়দিন বহুত খাওয়া দাওয়া হয়েছে। আজকের থেকে আবার খাওয়া স্টপ বলতে খাবো 12টা থেকে 4টা, এরপরে আর খাবো না ইনশাল্লাহ। কালকে একটা আপেল খাবো আমি। আর এই গ্রিন অ্যাপলগুলো নিয়ে আসা হয়েছে। সবাই অনেকে মানে আমি যখন আগের ভিডিওগুলোতে দেখেছি যে কুকিং অ্যাপল হচ্ছে, তো সবাই জিজ্ঞেস করছিলেন কুকিং অ্যাপল দেখতে কেমন। এই যে কুকিং অ্যাপলগুলো এরকম হয়, বাট এর থেকে যেগুলো বড় বড় একদম মানে বিচ্ছিরি, কোনো ঢকটক হয় না, ঢেওয়া ঢাওয়া হয় এরকম আর কি। বাট এগুলো তো বেশি একটু সাইজ আছে, এগুলো কিন্তু টক হয়। এই অ্যাপল দিয়ে ছোট মাছ রান্না করে খেতেও অনেক বেশি মজা, যারা টক টক পছন্দ করেন। আমরা যেরকম বাংলাদেশে আমড়া দিয়ে রান্না করি বা হচ্ছে জলপাই দিয়ে রান্না করি ছোট মাছ, তো এই কুকিং অ্যাপল দিয়েও কিন্তু আপনারা ছোট মাছ রান্না করতে পারবেন। আর আমি এই হচ্ছে
কুকিং অ্যাপল নিয়ে আসছিল মাখায় খাওয়ার জন্য। সো ইনশাল্লাহ যখন মাখায় খাবো আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাখায় খায়। এখানে আঙ্গুরগুলো দেখে একদম দেশি আঙ্গুর মনে হয়েছে, মানে একদম ছোট 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 পিচ্ছি পিচ্ছি, সেই জন্যই নিয়ে আসা হয়েছে। এই যে দেখে মনে হচ্ছে অনেক মিষ্টি আর মজা হবে, বাট খেতে গেলে বোঝা যাবে। কিন্তু এখন আমি খাবো না, একদমই খাবো না, নো চান্স। আহিল তো ঘুমায় গেছে, সে খুব বেশি এক্সাইটেড। কালকে তার মানে ক্লাবের সাথে প্রথম খেলা, ট্রেনিংয়ে যাবে আর কি, একদিনের জন্য প্রথম যে ট্রায়াল দেখবে, সেটার জন্য সে খুবই এক্সাইটেড। আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে, কারণ আজকে আমি আমার মজার সবজি রান্না দেখাইছি আর আমার অনেক পছন্দের ব্রোকলি ভর্তা। আর সবাই এভাবে ব্রোকলি ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক 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 বেশি মজা লাগে। আর এটা আপনারা শুধুমাত্র ভর্তা করে কিন্তু বাটি বাটি ভরে খেতে পারবেন। আর সবসময় মনে রাখবেন যে আপনারা যদি খাওয়া কন্ট্রোল করতে চান বা ডায়েট করতে চান, আপনারা আপনাদের মন পছন্দের সবজি রান্না করে খাবেন। কারোরটা ফলো করতে হবে না, আপনার যেটা আপনার জন্য উপকারী, মানে আপনার মনে হবে যে এটা এইভাবে খেলে আমার মজা লাগবে, মজা লাগাটা খুব ইম্পর্টেন্ট। নাহলে কিন্তু ঘাস লতা পাতা খাওয়া যায় না। মানে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি সব কিছুই খেয়েছি, কিন্তু আমার মন মতন মজা মতন। যেমন আমি বেগুন অনেক পছন্দ করি, আমি আমার ওয়েতে বেগুন রান্না করে খেয়েছি বাটি বাটি ভরে, আমার কোনো কষ্ট হয়নি, অনেক মজা করে খেয়েছি। সো আপনারাও চাইলে এভাবে কিন্তু খেতে পারেন এবং খুবই ভালো লাগবে, আপনাদের শরীরের জন্য ভালো এবং ডায়েট করার জন্য অনেক বেশি ভালো হবে, কষ্ট হবে না আর কি। সো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা দোয়া করি আপনারা যেন যে যেখানে আছেন সবাই, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।